পিয়ালি কিচেন হবে তোমাদের সকলকে স্বাগত বন্ধু। আজকের রেসিপি ডিমের তরকারি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা তো ফাটা ডিম সহজে সাধারণত ভাজাই করে থাকি, কিন্তু কিন্তু একবার এইভাবে এই কায়দায় ভাজা ডিমের অমলেট করে নিয়ে সেটাকে ঝোল করে খেয়ে দেখুন। দুর্দান্ত লাগে বন্ধুরা, দুর্দান্ত। এর জন্য আমরা পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ভাজা ডিমের অমলেট করার জন্য আমরা প্রথমে এই সমস্ত উপকরণগুলো ভালো করে পেস্ট করে নিলাম। বন্ধুরা দেখো, পেস্টটা আমাদের হয়ে গেছে। আর কেমন হলো দেখো, এই একদম পুরো মিহি পেস্ট করে নিলাম। বন্ধুরা এবার ফিরে আসছি ডিম নিয়ে। ডিমগুলো যে আমরা নিয়েছিলাম সেগুলো সাধারণত ফাটাই ছিল। সেই ফাটা ডিমগুলো ফাটিয়ে নিয়ে ভালো করে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণই তেল দিলাম। দেখো বন্ধুরা, তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা একটু যেই গরম হয়ে গেল, তখন আমরা আগে থেকে ফাটিয়ে রাখা ডিমগুলো অল্প অল্প করে এর মধ্যে দিচ্ছি। দিয়ে কড়াটা ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটা চারিদিকে ছড়িয়ে নিই। এইবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা সাধারণত ডিম যেমনভাবে ভাজো তেমনভাবেই ভেজে নিও। আমরা ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, আমরা ভেজে একে একে সমস্ত ডিমগুলো তুলে নেব। এর জন্য আমরা কড়ায় আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আবার অল্প কিছুটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নিলাম। ঘুরিয়ে নিলে কি হবে, একটু পাতলা হয়ে যাবে চারিদিকটা। বেশ সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে একে একে আমরা সমস্ত ডিমগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে বন্ধুরা, আমরা কড়ায় আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এইবারে তেলের পরিমাণটা আগের থেকে একটু বেশি দিলাম। দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জিরেটা একটু হালকা একটু এই মিনিটখানেক ভেজে নেব। নেওয়ার পরে আমরা আদা রসুন পেস্টটা প্রথমে অল্প করে দিয়ে দিলাম, দিয়ে বাদবাকি সমস্তটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম, এই মিনিট খানেক মতন। কষিয়ে নেওয়ার পরে টমেটোও দিয়ে দিলাম, দিয়ে ফের মিনিট খানেক কষিয়ে নিলাম। নেওয়ার পরে নুন দিয়ে দিলাম। নুন দিলে কী হবে, তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দিয়েও ভালোভাবে আবার কষাতে থাকছি বন্ধুরা। সমস্ত উপকরণগুলো যখন একটু কষা কষা হয়ে গেল, এবার আমরা আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কষতে থাকছি বন্ধুরা। এই কষাটা বেশ কিছুক্ষণ হয়ে গেল। এই মিনিট তিনেক মতন, 3-4 মিনিট কষার পর আমরা এবারে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমরা আবার কষতে থাকলাম। কষানোর পর আমরা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার কষতে থাকছি বন্ধুরা। আমরা দিয়েছিলাম প্রায় 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। ছোটো চামচের দিয়েছিলাম, ওই জন্য 2 চামচ দিয়েছিলাম। তোমরা সাধারণত 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিও। পরিমাণটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কতটা তরকারি করছো তার উপর। এইবার আমরা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, দিয়ে ফের ভালো করে সমস্ত উপকরণগুলো কষতে থাকছি বন্ধুরা। যতক্ষণ না পর্যন্ত এইখানে মশলা থেকে একটু তেল তেল ভাব ছাড়ছে, ততক্ষণ আমরা কষতে থাকব বন্ধুরা। দেখো আমাদের কষাটা প্রায় হয়ে এসছে। এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা অল্প পরিমাণে একটু জল দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বন্ধুরা, এইবার এখানে একটা কথা তোমরা অবশ্যই খেয়াল রেখো। ডিমগুলো দেওয়ার আগে তোমাদের ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। কারণ আর বন্ধুরা, ডিমটা দেওয়ার আগে তোমরা ঝোলটায় অবশ্যই নুনটা টেস্ট করে নিও। যদি লাগে তাহলে দিও। আমরা তো আগে নুন দিয়েছিলাম, একটু কম ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমরা একে একে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে বন্ধুরা আমরা আলুটা দেখে নিলাম পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এটা দিয়ে ওই মিনিট 2 ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকেও দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা এবারে তরকারিটা নামিয়ে নিয়েছি, নিয়ে এই পরিবেশন করব। ওর জন্য দেখো একবার তোমরা দেখে নাও কতটা লোভনীয় লাগছে। আর দেখছো কত সুন্দর তৈরি হয়ে যায় এই রেসিপিটা। ভাজা ডিমের এইভাবে একবার তোমরা ঝোল করে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা, অসাধারণ। এবার আমরা একটু দেখি খেয়ে কেমন লাগে। দেখো কি অপূর্ব দেখতে লাগছে, দেখেছো? এবার খেয়ে দেখে নি। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। একবার খেয়ে নিলাম। টাটা, গুড বাই বন্ধু। আমরা খেতে থাকলাম, তোমরাও বানিয়ে খাও।